আগামী দিন আমরা দেখিয়েছি জুলেখা ছোট্ট ইউসুফ নবীকে সন্তানের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় হতেই ইউসুফ নবীর প্রেমে পড়ে যায়। আজকে আমরা দেখাবো জুলেখা রাত গভীর হতেই ইউসুফ নবীকে তার কামরায় ডেকে নিয়ে যান এবং কুপ্রস্তাব দেন। জুলেখার কামরায় যেতে 7টি দরজা অতিক্রম করতে হয়। 7টি দরজা তালাবদ্ধ করে রাখে জুলেখা এবং কুপ্রস্তাব দেয়। তখনই ইউসুফ নবী আল্লাহর কুদরতে একে একে 7টি দরজা খুলে পালিয়ে আসেন। তখনই জুলেখার স্বামী মিশরের সেনাপ্রধান পতিফার নিজ চোখে দেখে ফেলেন এবং ইউসুফ নবীকে হত্যা করার হুকুম দেন। তখনই আল্লাহর হুকুমে 6 মাসের কুলের শিশু সাক্ষী দেয় ইউসুফ নবী পাক ও পবিত্র, জুলেখা দোষী। সুবহান আল্লাহ। এই কাহিনীটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ এবং ইসলাম প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জুলেখার সাথে দেখা করতে ইউসুফ নবীকে ডাকা হয়। ইউসুফ নবী জুলেখার সাথে দেখা করতে তাহার কক্ষে যান। জুলেখা তার সুন্দর চেহারার অঙ্গিতে ইউসুফ নবীকে আকর্ষিত করতে থাকে। জুলেখা আবার জিজ্ঞাসা করে, তুমি কি কারো ভালোবাসা পেয়েছো? ইউসুফ নবী বলেন, হ্যাঁ, আমি আমার ফুফি ও পিতার ভালোবাসা পেয়েছি, যার জন্য আমার ভাইয়েরা কুফে ফেলে দেয় আমাকে। তখনই জুলেখা বলে, আমি বলতে চাচ্ছি কোনো নারীর একান্ত ভালোবাসা। ইউসুফ নবী বলেন, না, তবে আমি বুঝতে পারি কিছু নারীদের প্রখর দৃষ্টি আমার দিকে, আমি এড়িয়ে চলি, আমি লক্ষ্য করি না, বলে ইউসুফ নবী চলে যান। জুলেখা খুবই রাগান্বিত হয় এবং ফন্দি আঁকতে থাকে কিভাবে ইউসুফ নবীকে সে আপন করে পাবে। এদিকে বেশ কিছুদিন ধরে ইউসুফ নবীর সাথে ওহির ফেরেশতা দেখা করতে আসেন না। ইউসুফ নবী খুবই চিন্তিত এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে থাকেন তাহার কোনো ভুল হলো কিনা। জুলেখা ইউসুফ নবীকে পাওয়ার জন্য দিনরাত ব্যাকুল হয়ে থাকত। রাতে লুকিয়ে জুলেখা ইউসুফ নবীকে দেখার জন্য তাহার কক্ষে যায় এবং লুকিয়ে দেখতে থাকে। তখনই জুলেখার দাসী চলে আসে এবং ইউসুফ নবীকে দেখে ফেলে এক আল্লাহর ইবাদত করতে। দাসী জুলেখাকে বলে, এত ভিন্ন খুদার অনুসারী, আমাদের খুদা আমনের ইবাদত করে না, এত কাফির, তাকে আমনের ধর্মগুরুকে এনে কঠোর শাস্তি দেয়া হোক। জুলেখা দাসীর উপর খুবই রাগান্বিত হয় এবং বলেন, যদি ধর্ম বিষয়ে কেউ জেনে যায় দাসীকে হত্যা করবেন, কারণ ধর্ম নিয়ে কোনো প্রবলেম নেই, সে ইউসুফ নবীকে একান্তে আপন করে চায়। দাসী জুলেখাকে বলে, আমাদের খুদা আমনের কাছে কেন তুমি চাচ্ছ না ইউসুফকে? দাসীর কথায় জুলেখা আমনের ইবাদতখানায় যায়। তাদের আমন খুদাকে ডাকতে থাকে এবং প্রতিজ্ঞা করে যদি সে ইউসুফকে আপন করে পায় আমনের খুদাকে হাদিয়া হিসেবে জোহর সোনা দানা দিবে। আমেনের খাদেম জুলেখাকে বলে, এখনই গভীর রাত, আমেন খুদা ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙলেই রাগান্বিত হবে, হে আমার বানু, তুমি সকালে আসো। জুলেখা খাদেমের কথায় চলে আসেন। পরের দিন রাতে জুলেখা তার দাসীকে পাঠায় ইউসুফ নবীকে জুলেখা জরুরিভাবে তলব করেছেন। ইউসুফ নবী জুলেখার সাথে দেখা করতে যান তাহার কক্ষে এবং জুলেখার দাসী একটি একটি করে 7টি দরজা তালাবদ্ধ করে দেয়। তখনই ইউসুফ নবী বুঝে যান জুলেখা তাহার মনের ইচ্ছা পূরণ করতে চায়। এদিকে জুলেখা নিজেকে নতুন বউয়ের মতো সাজিয়ে বসে আছে। জুলেখা ইউসুফ নবীকে কুপ্রস্তাব দেয় এবং বলে, তুই আমার গুলাম, আমার হুকুমের আনুগত্য। ইউসুফ নবী জুলেখাকে বুঝান এটা পাপ। জুলেখা কিছুতেই ছাড়বে না, সে ইউসুফ নবীকে আপন করে পেতে চায়। ইউসুফ নবী বলেন, আমার জীবন যায় যাক, আমি আমার ঈমান ও নিজস্ব চরিত্রকে কামনার কাছে বিসর্জন করব না। জুলেখা খুবই রাগান্বিত হয় এবং ইউসুফ নবীর গালে একটি চড় মারে। ইউসুফ নবী অসহায় হয়ে আল্লাহর কাছে ফানা চান। তখনই জিব্রাইল আলাইহিস সালাম দেখা দেন, বলেন, হে খুদার নবী, তুমি তালাবদ্ধ দরজার দিকে দৌড়াও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তখনই ইউসুফ নবী তালাবদ্ধ দরজার দিকে দৌড়াতে লাগলেন। প্রথম দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। জুলেখাও পিছু নিল। একে একে 6টি দরজা খুলে গেল। সপ্তম দরজার কাছে যেতেই জুলেখা পিছন থেকে ধরে ফেলল এবং পিছনের কাপড় ছিঁড়ে পালাতে লাগলেন ইউসুফ নবী। সপ্তম দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। প্রাচীন মিশরের সেনাপ্রধান জুলেখার স্বামী ওই দিক দিয়ে যাচ্ছিলেন এবং নিজ চোখে দেখে ফেলেন। তখনই জুলেখার স্বামী পতিফারের কাছে বলে,
আমি আমার কক্ষে শুয়েছিলাম, তখনই সে আমার সাথে আমানতের খেয়ানত করতে চায়। সাথে সাথে জুলেখার দাসীও মিথ্যা সাক্ষী দেয়। ইউসুফ নবী জুলেখার সাথে আমানতের খেয়ানত করতে চায়। ইউসুফ নবী বলেন, আমি কোনো আমানতের খেয়ানত করিনি। জুলেখা বানু আমার সাথে মিলনের ইচ্ছা পোষণ করেছেন। প্রতিফার বলে, তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ নবী বলেন, আমার খুদা ছাড়া কোনো সাক্ষী নেই। প্রতিফার বলেন, তোমার সাক্ষীকে সাক্ষী দিতে বলো, না হয় তুমিই দোষী, তোমার এখনই গর্দান যাবে। ইউসুফ নবী বলেন, আমার একজন সাক্ষী আছে, সে না তো আমাকে চিনে না তো বানু জুলেখাকে, সে সত্যিটাই বলবে। বানু জুলেখার ফুফাতো বোনের কুলের শিশু আমার সাক্ষী। ইউসুফ নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যান এবং 6 মাসের শিশুকে নিয়ে আসেন। ইউসুফ নবী শিশুকে বলেন, তোমার খুদা তোমাকে যা শিখিয়েছেন তুমি তা বলো। তখনই কুলের শিশু বলে, একত্ববাদী খুদার একটি বাক্য বলবো। পোশাক যদি সামনের দিকে ছেঁড়া থাকে, জুলেখা নিষ্পাপ আর ইউসুফ গুনাহগার, আর যদি পেছনের দিকে ছেঁড়া থাকে, ইউসুফ নিষ্পাপ, জুলেখা গুনাহগার। প্রতিফার ইউসুফ নবীর জামা দেখতে লাগলেন এবং জামা পিছনে ছেঁড়া, তার মানে ইউসুফ নিষ্পাপ এবং জুলেখা পাপী। প্রতিফার বুঝে যান ইউসুফ নিষ্পাপ আর জুলেখা পাপী। প্রতিফার ইউসুফ নবীর কাছে ক্ষমা চান এবং উপস্থিত সবাইকে বলেন, এই ঘটনা যেন আর কেউ না জানে, যদি জানে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জুলেখা চিহ্নিত হয়ে পড়ে, কিভাবে 6 মাসের শিশু কথা বলে। দাসী জুলেখাকে বলে, ইউসুফ জাদু করেছে। জুলেখা আবার রাগান্বিত হয় দাসীর উপরে, কারণ জুলেখা ছোটবেলা থেকে ইউসুফকে চিনে এবং জুলেখা ভাবতে থাকে ইউসুফ আসলে কে। আর শিশুটি একত্ববাদী খুদার কথা বলে সত্যটা প্রকাশ করে দিল। ইউসুফ কি আসলেই জাদু জানে? প্রতিফার শিশুটির কাছে যান এবং তাকে দেখতে থাকেন। ছোট্ট শিশুও তার মাকে শুকরিয়া জানান। প্রতিফার বলেন, তোমরা যদি না থাকতে জুলেখার দুকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে হাতকে কুৎসিত করে ফেলতাম। তোমাদেরকে শুকরিয়া। ধীরে ধীরে এ খবর ছড়াতে লাগলো, একজন থেকে দুজন, দুজন থেকে সারা মহলে, এমনকি সমস্ত প্রাচীন মিশরে। সবাই কানাঘুষা করতে থাকে। দাস এর প্রেমে পড়ে যায় মিশরের সেনাপ্রধানের স্ত্রী জুলেখা। সবাই হাসি তামাশা করতে থাকে জুলেখাকে নিয়ে। আগামী দিন আমরা দেখাবো পরের সিজন। ইউসুফ জুলেখার কাহিনী সম্পূর্ণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।